নমস্কার, শুরু করছি আজকের আলোচনা। সংহিতার ভাষায় যেটি সর্বতাতি বা দেবতাতি, উপনিষদের ভাষায় সেটি অমৃতত্ব লাভ বা ব্রহ্মীভূত হওয়া, এবং এই শিখরে পৌঁছানোই সাধনার পরম লক্ষ্য। সংহিতাকে যদিও পণ্ডিতবর্গ কর্মকাণ্ড নামে ভূষিত করেছে, তবুও বলতে দ্বিধা নেই যে ইষ্টে ভক্তি এবং তাঁর কাছে আরতি সেখানে প্রধান ভূমিকা গ্রহণ করেছে। উপনিষদে সেই আরতি তপশক্তিজাত জ্ঞানকাণ্ডে পরিণতি লাভ করেছে। শ্রীরামকৃষ্ণ পরমহংস সর্বদেবময়, সর্বতাতি দেবতাতি। সর্বদেবময়তাকে তিনি নিজের জীবন দিয়ে প্রমাণ করেছেন। অহং সূর্য ইবা জানি। যেমন নিজ দেহে মনে প্রাণে ইন্দ্রত্ব লাভ করেছিলেন, ঠিক তেমন দেবতাতি শ্রীরামকৃষ্ণ সর্বদেবময়ত্ব লাভ করেছিলেন প্রকৃষ্ট সাধন সহায়ে। সংহিতায় যত ঋষি বংশ পাওয়া গেছে, তাঁরা জন্মালেন আর সব পেয়েছির দেশে পৌঁছলেন এমন নয়। অনেক বেদনা, অনেক যন্ত্রণা সহ্য করতে করতে তাঁরা পৌঁছেছিলেন। একলা পথের সওয়ারি হয়ে বুকের পাঁজর জ্বালিয়ে অন্তহীন বিপদের মধ্যে দিয়ে বাধার পর বাধা সরিয়ে তারপর তাঁরা বলতে পেরেছিলেন, আমি সূর্য হয়ে জন্মেছিলাম, অথবা আমি সেই ইন্দ্রতনু। ঋষির লক্ষণ সাক্ষাৎকৃত ধর্মা, ধর্মই সত্য। তাই ঋষির লক্ষণ সত্য সাক্ষাৎকারিত্ব বা সত্য দ্রষ্টিত্ব। শ্রীরামকৃষ্ণের এই গুণ পাঠকগণ জানেন। এক্ষেত্রে উল্লেখ করা প্রয়োজন, স্বামী বিবেকানন্দের ভাষায় ঋষি হলেন বিশুদ্ধ স্বভাব ব্যক্তি। তাঁর মতে সমস্ত মানুষকেই ঋষি হতে হবে। অতএব ঋষিত্ব ব্যক্তিজীবনের প্রথম আদর্শ। পরে দেখা গেছে শ্রীরামকৃষ্ণ গিরিশচন্দ্র ঘোষকে উপদেশ দিচ্ছেন, সরল হলে শীঘ্র ঈশ্বর লাভ হয়। কয়েকজনের জ্ঞান হয় না। প্রথম, যার বাঁকা মন, সরল নয়। দ্বিতীয়, যার শুচিবাই। তৃতীয়, যারা সংশয়াত্মা। বৈদিক ঋষিরা অকুটিল অবক্র পথের যাত্রী ছিলেন। কুটিল পথের প্রাপ্তি অবস্তু, অকুটিল পথের বস্তু। সত্য হচ্ছে অকুটিল। সত্যদর্শী ঋষির বাহ্য অভ্যন্তর নিত্য শুদ্ধ অশুচিহীন। সত্যর প্রকাশে অন্ধকার বিদীর্ণ হয়ে সর্বসংশয় মুক্ত তিনি, ক্রান্তদর্শী। শ্রীরামকৃষ্ণ ছিলেন আত্মারাম, আত্মতৃপ্ত। আত্মরসে তৃপ্ত দেহ মন পরিপূর্ণ আস্বাদন। তাকে জেনে হয়েছেন তিনি বিদ্বান, মৃত্যু ভয়হীন। সেই তিনি ধীর অজর যুবা, কালগ্রাসহীন। শ্রীরামকৃষ্ণ বলেছেন, ঈশ্বর আছেন এইটি যে জেনেছে এর নাম জ্ঞানী। কাঠে নিশ্চিত আগুন আছে, যে জেনেছে সেই জ্ঞানী। কিন্তু কাঠ জেলে রাঁধা খাওয়া এবং হেউ ঢেউ হয়ে যাওয়া যার হয় তার নাম বিজ্ঞানী। কিন্তু বিজ্ঞানীর অষ্টপাশ খুলে যায়, কাম ক্রোধাদির আকার মাত্র থাকে। সর্বসমর্পণের পর
আপনাকে আহুতি দেন ঋষি সেই ভূমার অনলে। বিশ্ব খেলে তাঁর মাঝে, তিনি খেলেন বিশ্ব মাঝে। সার্থক তাঁর সর্বমেধ, সর্বস্ব সমর্পণ। সমস্ত আহুতি দিয়ে জাগিয়ে তোলেন দেবতা স্কম্ভকে। স্কম্ভ পিছনে ফেলে আসা পথে আর যেতে দেন না। এখন শুধু সামনে চলা, চড়ই বেতি, বিশ্ব যেথায় হয়েছে এক নীড়। শ্রীরামকৃষ্ণের কথা অমৃত সমান। বেদের ঋষি বৃহস্পতি বলেছেন, চালনি থেকে যেমন ঝরে পড়ে মিহি শস্যকণা, তেমনি মন চালনিতে বাণীকে চেলেছেন ধীর ভদ্রগণ। ভদ্রাসীর নিবাস সেথায়, যেথায় পড়েছে বাঁধা শুধুই সখ্যতা। শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গে কথা কতখানি প্রযোজ্য নিশ্চয়ই তা পাঠকের অবগতির অপেক্ষা রাখে না। আঙ্গির বৃহস্পতি জ্ঞানদেবতার স্তুতি রচনা করেছিলেন। শ্রীরামকৃষ্ণ কথকতার নৈপুণ্যে জ্ঞান স্রোতে ভাসিয়েছিলেন। উভয়ের ক্ষেত্রেই জ্ঞান শব্দ ব্রহ্মের জ্ঞান। শ্রীরামকৃষ্ণ বলতেন, আমি অক্ষর জানি, অক্ষর অবিনশ্বর এবং বর্ণ। বন্ধুরা, আলোচনা আজ এখানেই শেষ করলাম। ধন্যবাদ।